পরশ আর হচ্ছে সিয়াম। দেখো আছে 6 নম্বর অঙ্ক করছি আমরা। তাহলে 6 নম্বর অঙ্কটা কি হলো আমাদের, এখানে মান দেওয়া আছে কিসের, দেখো প্লাসের মান দেওয়া আছে, প্লাসের a প্লাস 1/a, এটা প্লাস, এখানেও আমাদের প্লাস আছে, তাহলে কোনো চিন্তা নাই। হ্যাঁ, কালকে 5 নম্বর অঙ্ক করেছিলাম মনে আছে, মান দেওয়া ছিল মাইনাসের, অঙ্ক দেওয়া ছিল প্লাসের উল্টা। হ্যাঁ, কিন্তু আজকে এটাও প্লাস এটাও প্লাস, চিন্তা কম। হ্যাঁ, সূত্র প্লাসেরটা ব্যবহার হবে। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি, আমরা এখন দেখি অঙ্কটা। তো আমরা অঙ্কের মধ্যে কি দেখছি মামা, এই জায়গায় আমরা দেখছি যে 4 আছে। হ্যাঁ, তাহলে পাওয়ার সবসময় ভাঙা নিতে হবে, কারণ সূত্রের মধ্যে আমরা সবসময় কি পাই, স্কোয়ার পাই। সূত্রের মধ্যে কি পাই, স্কোয়ার পাই, মানে 2 পাই। হ্যাঁ, তাহলে 4 তো আমরা জীবনেও পড়িনি, সূত্রের মধ্যে পড়েছি, তাহলে আমরা সূত্রের ফরম্যাটে ফেলে নিতে হবে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা এ মনে করো আর এটাকে বি মনে করো। হ্যাঁ, তাহলে এই এ কে ভাঙাই নি, আগে এই 4 কে ভাঙাই নি, তাহলে আমরা কি পাবো, এটাকে ভাঙালে কি হবে, এ স্কোয়ার আর এই যে বাইরে স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই যে 2 দুগুণী 4, পাওয়ারের উপর পাওয়ার থাকলে ডাইরেক্ট গুণ, পাওয়ারের উপর পাওয়ার থাকলে ডাইরেক্ট গুণ। দেখো 2 দুগুণী 4, তাহলে যোগ, এখন এটা ভাঙাও, যে 1 এর মাথায় 4 রয়েছে, তাহলে কি হবে, এ স্কোয়ার তারপর 4। হ্যাঁ, ঠিক আছে তো, তাহলে এইটাকে আমাদের এই ব্র্যাকেটটা একটু বাড়াই দিতে হবে। হ্যাঁ, একেও টার্গেটে নিতে হবে। হ্যাঁ, কেন নিতে হবে, এটা পুরোটা তো আমাদের কি, পুরোটা আমাদের বি। হ্যাঁ, এই জন্য স্কোয়ারটা এখানে দাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে দাও, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এই 1 এর মধ্যে যতবারই স্কোয়ার দাও 1 হবে। হ্যাঁ, 1 কে যতবারই গুণ করো কি হবে, 1 হবে। আর এই দেখো এইটা গুণ করো এবার, তাহলে এ স্কোয়ার আর এই স্কোয়ার, তাহলে কি এই 2 আর 2 কত হবে, 4। হ্যাঁ, তাহলে আমাদের এটা ভাঙানো হয়ে গেল। কিন্তু হ্যাঁ, আমি প্রথমে এটা দিয়েছিলাম যে এর মাথায় দেওয়া রয়েছে বলে তোমাদের বোঝানোর জন্য এখানে দিয়েছিলাম, কিন্তু না, পুরো বিষয়টা ঘিরলেও সেই একই অর্থ দাঁড়াবে। হ্যাঁ, 1 কে যতবারই গুণ করি 1ই হবে। তারপরে এই যে এর মাথায় স্কোয়ার আর এই স্কোয়ার গুণ করলে কত হবে, ডাইরেক্ট গুণ, পাওয়ারের উপর পাওয়ার থাকলে ডাইরেক্ট গুণ, তাহলে 2 দুগুণী 4 মিলে গেছে 1/a4, তাহলে এটা আমাদের মিলে গেল। তাহলে এখন কিসের সূত্র দেওয়া হয়েছে দেখো দিনই, এখন এই ব্র্যাকেটের মধ্যে যে আছে, মধ্যে বসবাস করছে কি দেখো দিনই, এ স্কোয়ার, আর এই ব্র্যাকেটের মধ্যে বসবাস করছে কি দেখো দিনই, 1/a স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আছে a স্কয়ার আর এই ব্র্যাকেটের মধ্যে আছে 1/a স্কয়ার, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যে বসবাস করছে সে আছে a, আর এই ব্র্যাকেটের মধ্যে বসবাস করছে সে আছে b। হ্যাঁ, এটাকে আমরা a মনে করব আর এটাকে b মনে করব। হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কালকে পড়েছিলাম মনে আছে শ্যাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এই দেখো দুইটা ডিজাইন পড়েছিলাম মনে আছে, কয়টা ডিজাইন পড়েছিলাম মামা, এই যে a প্লাস b, তাই না, এই a স্কয়ার প্লাস b স্কয়ার একটা, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার একটা। হ্যাঁ, তাহলে এর ডিজাইন দেখো একই, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এদের এই জায়গায় এসে পরিবর্তন হবে, একবার হবে a প্লাস b হোল স্কয়ার, যদি ভিতরে প্লাস হয় বাইরে মাইনাস, আর যে উভয়ের মাথায় দেখো স্কয়ার আছে, এইটার মাথায় স্কয়ার এইটার মাথায় স্কয়ার, তখন আমাদের এই যে 2 নিয়ে আসতে এদিকে 2ab। হ্যাঁ, তাহলে যখন উভয়ের মাথায় স্কয়ার থাকবে তখন 2ab আসবে। হ্যাঁ, তাহলে এইটা এখন কি করব, একই ডিজাইন তো, একটা প্লাস দিয়েছি আর একটা মাইনাসের হবে, মাইনাস b হোল স্কয়ার, মানে ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, আর এই যে উভয়ের মাথায় আছে বলে এখানে 2 আসলো হাজির ab। হ্যাঁ, তাহলে এই যে দুইটা সূত্র কোনটা ব্যবহার করবো মামা দেখো দিনই, আমাদের মান দেওয়া আছে প্লাসের। হ্যাঁ, তাহলে আমরা এই যে উপরেরটা ব্যবহার করব। হ্যাঁ, উপরেরটা ব্যবহার করব, তাহলে আমরা a বলতে আমাদের a স্কয়ারটা a, দেখো আমরা এই সূত্র পড়ছি, কিন্তু এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, এইটা ব্যবহার করব, a প্লাস b হোল স্কয়ার, a বলতে আমাদের এই স্কয়ারটা a প্লাস b বলতে 1/a স্কয়ার আমাদের b। হ্যাঁ, এই যে ব্র্যাকেটের মধ্যে না বসবাস করছে ওরা, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এর ভিতরে প্লাস হয়ে গেছে তাহলে বাইরে কি মাইনাস,
সূত্র থেকে 2 আসলো, আর এ বি বলতে আমার এই যে এ স্কয়ার আছে এ, আর বি বলতে কি 1/a স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো তিনি এইটা আর এইটা কাটাকাটি না, এই একা আছে, তার মানে উপরে আছে না, আর এটা কি নিচেই না, তাহলে উপরে নিচে একই জিনিস হলে কি হয়, ভাগের সম্পর্ক কাটা যায়। তাহলে এইটা আর এটা কাটা, এইটা একা আছে, দেখো উপরে আছে ও, হ্যাঁ, আর এইটি নিচে আসে, তাহলে উপরে আর নিচে একই জিনিস হলে কি কাটা। হ্যাঁ, এইটাকে আর এক প্রকার বলে কাটাকাটির সূত্র বলে। তাহলে এখন দেখো, তাহলে এইটার ভিতরে দেখো আবার সূত্র পড়েছে, এই যে এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তার মানে কি এ স্কয়ার প্লাস এই 1/a কে বি ধরো, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার সূত্র পড়িস না, যখন 4 থাকে অঙ্ক তখন 2 বার সূত্র পড়তে হয়। কয়বার? 2 বার। তাহলে একবার পড়া হয়ে গেছে, একবার পড়া হয়ে গেছে। এখানে এই যে ভিতরে দেখো সূত্র পড়ে আছে, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা আবার এটাকে সূত্র ভাঙাচ্ছি, দেখো, তাহলে আমরা এ প্লাস 1/a, এটা কি আমাদের এ প্লাস বি বসালাম, হ্যাঁ, এটা কি হোল স্কয়ার, এটা সূত্র পড়ছি, কিন্তু বোঝা যাচ্ছে না, অঙ্ক বুঝতে পারছো না মনে হয়। এইটার সূত্র পড়ছি এ স্কয়ার প্লাস 1/a, 1/a এটা কি আমাদের বি না, বি, আর এই স্কয়ারটা তারপরে কি আমাদের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, সূত্র থেকে আসবে 2, এই যে 2 এসেছে, তারপর এ বি বলতে হচ্ছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ 1/, এটা হচ্ছে আমাদের বি ছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা কোন পর্যন্ত কাজ করেছি বলো দিন, এই ভিতরটা কাজ করেছি, হ্যাঁ, এখন এই স্কয়ারটা বাকি, কিন্তু স্কয়ারটা বাকি, তো স্কয়ারটা কি এদের ঘাড়ে রয়েছে না, এই এর ঘাড়ে রয়েছে না, তো এইটা থেকে না এই পুরোটা পাইছি, এইটা থেকে আমরা কোন পর্যন্ত পাইছি, এই পর্যন্ত না পাইছি, হ্যাঁ, তা এইটার ঘাড়ে কোনটা রয়েছে, এই স্কয়ারটা, মামা কি বলেছি বলো, এই যে এইটার আমরা এটা পাইছি, হ্যাঁ এখানে স্কয়ার, তাহলে এইটাকে আমরা এখন এই স্কয়ারটা দেব, এই স্কয়ারটা দেব, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, হ্যাঁ, যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে এখানে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জোর ঘাড়ে দিয়ে দিলাম, দিয়েছি ঘাড়ে, পড়েছে ঘাড়ে, পড়িস না, পড়েছে না ঘাড়ে, এই যে পুরো জিনিসটা এই ওর পরিবর্তে আমরা পেয়েছি এই পর্যন্ত, তাহলে এখন এই যে ওদের ঘাড়ে পড়ে স্কয়ার দিয়ে দিলাম, বোঝা গেছে তো। এখনো বাকি আছে যে -2 বাকি, এই যে 2 অক্ষে এটা তো এর সাথে গুণ হয়ে রয়েছে, এই জন্য ডট চিহ্ন দিছি, এর সাথে কি গুণ হয়ে রয়েছে না, উপরে উপরে গুণ, হ্যাঁ, আর উপরে নিচে ভাগ, তাহলে এই 2 অক্ষে 2, তাহলে এই যে মাইনাস, এই যে এখানে রয়েছে -2, বোঝা গেছে তো। তাহলে দেখো এখন এই পর্যন্ত আমরা দেখো এখন কাটাকাটি যাচ্ছে, এইটি আর এইটি কাটা, এইটি আর এইটি একই জিনিস, এইটি উপরে রয়েছে আর এইটি নিচে একই জিনিস। তাহলে আমরা এখানে আমাদের কি কি থাকছে, এখন মান বসাতে পারবা, দেখো এই যে তোমার মান যা দেশে তুমি মান বসাতে পারছো না মামা, a প্লাস 1/a, a প্লাস 1/a পেয়েছো, তাহলে ওইটার পরিবর্তে কি মান বসাবো আমরা, 4, হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা 4 বসাচ্ছি, এইটার পরিবর্তে আমরা মান বসাচ্ছি, এটার মান দিয়েছে আমাদের 4, এই যে 4 বসালাম, তাহলে 4 এর মাথায় কি আছে স্কয়ার, এই যে স্কয়ার দিলাম, হ্যাঁ, তারপরে এখানে কাটাকাটি করে আমাদের 2 অক্ষে -2, হ্যাঁ, তারপরে এই যে একটা ইয়ে আছে, হ্যাঁ, স্কয়ারটা আছে, তাহলে এখন আমরা এই যে স্কয়ারটা দিয়ে দিলাম, এখন এই যে মাইনাস এই যে 2টা, হ্যাঁ, তাহলে দেখো দিনি এই 4 কয়বার, 2 বার, তাহলে 4 ভিতরে কাজ করছি আমরা, ব্র্যাকেটের ভিতরে কাজ করছি, হ্যাঁ, 4 16, সবসময় ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করে নিতে হয়, হ্যাঁ, 4 কত হবে 16 -2, তাদের মাথায় আছে স্কয়ার, তারপরে 2, তাহলে এখন 16 থেকে 2 বাদ দাও, ভিতরে কাজ করছি কিন্তু, হ্যাঁ, ভিতরে যোগ বিয়োগ কাজ শেষ করে তারপরে স্কয়ারে কাজ করবো, হ্যাঁ, তাহলে দেখো 16 থেকে 2 বাদ দিলে 14, তার মাথায় কি, তার মাথায় স্কয়ার, হ্যাঁ, ব্র্যাকেটে দিলাম -2, 14 কয়বার গুণ, 2 বার, 14 গুণ করলে কত হবে দেখো দিনি, তাহলে 14 কয়বার গুণ, 2 বার, তাহলে 2 বার গুণ করলে কত হবে না, এই যে 14 গুণ 14, এই যে 2 বার গুণ করছি, হ্যাঁ, তাহলে 196 বিয়োগ 2,
তাহলে কত হবে না এখন 96 থেকে 2 বাদ, 196 থেকে 2 বাদ, তাহলে কত হবে না 194। 94 তাহলে আমরা উত্তর পেলাম কত 194 194। এটা আমাদের কি অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, এখন যে অঙ্কগুলো যাবে সবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে কোনো ডাউট আছে মামা নাও কোনো জায়গায়? বুঝতে পারছি বুঝতে পেরেছো? কালকে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, ঠিক আছে।